পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কা বাংলাদেশের হজ মিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমন্বয় সভায় জানানো হয় এবছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে আল্লাহর মেহমানদের এই আগমনী যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হজের এই পুণ্যময় সফরের মাঝেই এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন, যার মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৯ জন। ইন্তেকাল করা হাজিদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন। হজ মিশনের অফিসিয়াল পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় এবার চিকিৎসা সেবা ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় হাজিদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন। ২০২৪ সালে বাংলাদেশি হাজিদের মধ্যে মৃত্যুবরণ করেন ৬৫ জন। ২০২৩ সালে যেখানে রেকর্ড সংখ্যক ১,২২,০০০-এর বেশি হাজির মধ্যে ১২১ জন ইন্তেকাল করেছিলেন, সেখানে এবার কোটা কম হওয়া সত্ত্বেও সেবার মান বাড়ায় মৃত্যুর সংখ্যা অনেক কম। তারও আগে ২০১৯ সালে যেখানে মৃত্যু হয়েছিল ১১৭ জনের। হজ মিশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে এবার এই পর্যন্ত ৪৭,০৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে এবং আইটি হেল্প ডেস্কের মাধ্যমে প্রায় ২১,৪34টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা হাজিদের দ্রুত সুস্থতায় বড় ভূমিকা রাখছে। আজ ৭ জিলহজ লাখ লাখ মানুষ লাব্বাইক ধ্বনি তুলে তাবুর শহর মিনার দিকে রওনা হবেন। আগামীকালকে মিনায় অবস্থান করে ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব।